স্টুডেন্টস ওয়েলকাম টু জিডব্লিউএস ইউটিউব চ্যানেল। এবং যারাই এখন পর্যন্ত টিপিএসসি এসএফ এক্সএস এর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল ওটাকে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেনি, তোমরা এখনই অ্যাপ্লাই করে দাও, বিকজ লাস্টে একটু সার্ভার ইস্যু হতে পারে। সো এই জন্য 22 এপ্রিল 2025 এর আগে অ্যাপ্লাই করে দাও। টিল 5:30 PM এটা ভ্যালিড আছে, সো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। সো আজকে আমি টিপিএসসির এই যে এক্সামটা, এটা নিয়ে আমি অনেক কিছু ডিসকাশন করবো, তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। আই থিঙ্ক অনেকের মধ্যে একটা ডিলেমা চলে, কনফিউশন চলছে যে স্যার কিভাবে পড়বো, দেয়ার ইজ নো রিসোর্স, কিছু নেই। সো দেখো, রিসোর্স পরে আগে তো হচ্ছে তোমার ডেডিকেশন আর এইমটাকে ঠিক রাখতে হবে যে আমাকে এক্সামটা ক্র্যাক করতেই হবে, আই হ্যাভ টু। সো সেক্ষেত্রে তোমাকে আমি কিছু কিছু টিপস বলবো, কিছু প্রসেস আর অ্যাপ্লিকেশন, মানে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে ওটা নিয়েও কিছু আমি আলোচনা করছি, সেটাও তোমরা দেখো। সো ফার্স্ট হচ্ছে এটা 39 টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, নাম্বার অফ পোস্ট বেরিয়েছে। সো এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে দেখো অলরেডি ওমেন্স রিজার্ভেশনটাকে ক্যাটার করে তারা আলাদাভাবে ডিভাইড করে রেখেছে। সো এটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, ঠিক আছে। সো এখানে ক্লিয়ারলি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছ যে টোটাল ইউআর এর ভ্যাকেন্সি হচ্ছে 20, ঠিক আছে। আর এদিকে দেখো অলরেডি তার মধ্যে 33% করে এখানে 7 ভ্যাকেন্সি অলরেডি ইউআর এর জন্য ইনক্লুড করা আছে। কিসের জন্য? ওমেন্সদের জন্য। নেক্সট হচ্ছে তোমার এদিকে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, তো ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, যারা বিএসসি আছো, যারা সায়েন্সে করেছো, তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুযোগ। তাছাড়াও বিই বিটেক ডিগ্রি হোল্ডার যারা আছো তাদের ক্ষেত্রেও এটা এই রিক্রুটমেন্ট প্রসেসে তোমরাও ইনভলভ হতে পারবে, ঠিক আছে। এখানে ডেজারেবলের মধ্যে লাগছে নলেজ ইন বেঙ্গলি অর ককবরক। সো এটা আমাদের ত্রিপুরার ভাষা, এটা তোমাদের জানা অবশ্যই জরুরি। নেক্সট হচ্ছে তোমার দেখো আপ টু 40 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডেটের যে কাট অফ ডেটটা রেখেছে তারা, সেটা হচ্ছে 14/4/2025। সো 14 এপ্রিল 2025 এর ওই দিন পর্যন্ত তোমার 40 ইয়ার্স এর বেশি যদি তারপরে হয়ে যায়, তারপরে কিন্তু কাট অফ ডেটটা চেঞ্জ হবে। এখন রিসেন্টলি যে কাট অফ ডেটটা চেঞ্জ হবে কিনা এটা একটু দেখে নিতে হবে, বিকজ এখন যেহেতু অ্যাপ্লিকেশন তারা একটু এগিয়ে দিয়েছে উইন্ডো, বাট স্টিল আমি মনে করি অ্যাপ্লিকেশনে যা লেখা ছিল সেটাকে তোমরা ভ্যালিড হিসেবে চলো। তবু তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো ওয়েদার সেই অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট হয় কিনা। বাট এখানে 14/4/2025 মেনশন আগে থেকেই করা হয়েছে, প্লিজ প্লিজ তোমরা কনফার্ম হয়ে যাও। তাছাড়াও রিল্যাক্সেশন তোমরা পাবি এসসি এসটির জন্য, তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছ। তাছাড়া বাকিদের জন্য দেখে নিও। টু অ্যাপ্লাই পিআরটিসি অবশ্যই তোমার ম্যান্ডেটরি, বুঝতে পেরেছো? নেক্সট, সিলেকশন প্রসেসটা কি করে হবে? প্রথমত একটা রিটেন এক্সামিনেশন হবে, যেখানে 130 মার্কস আমাদের হবে একটা রিটেন এক্সামিনেশন। আর একটা হবে তোমার ইন্টারভিউ 20 মার্কসে। সো এখানে দেখো কত রেশিওতে নেওয়া হবে এখনো টিপিএসসি সেটা ডিসক্লোজ করেনি। আই থিঙ্ক সেটা পরে তারা হয়তো জানিয়ে দেবে, বা তারা রেজাল্ট যখন দেবে তখন বোঝা যাবে। আগে তো এক্সাম হোক। তো সেক্ষেত্রে যে দেখো প্রত্যেকের জন্য যে ফিটা লাগবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে 200 রুপিস করে তোমাদের ফি লাগবে ফর অল দ্য জেনারেল ক্যান্ডিডেটস। বাট অ্যাকসেপ্ট জেনারেল ক্যান্ডিডেটস, বাকি এসসি এসটি এবং বিপিএল হোল্ডার কার্ড হোল্ডারের জন্য কি লাগবে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য অনলি 150 রুপিস লাগবে, মনে থাকবে এটা, 150 রুপিস। আর বাকিদের জন্য 200। এটা কিন্তু নন রিফান্ডেবল হবে, আর কখনো রিফান্ড হবে না, যেটা রেলওয়েতে হয়। নেক্সট হচ্ছে এক্সামিনেশনের মধ্যে আমাদের সিলেবাসটা কি থাকবে। সো দেখো মেইনলি রিটেন এক্সামিনেশনের মধ্যে আমাদের 130 মার্কস থাকবে। তাছাড়া ইন্টারভিউতে আমাদের 20 মার্কস থাকবে। তো জেনারেল স্টাডিতে প্রথম থাকবে জিকে এন্ড সিএ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এখানে অনেকগুলো জিনিস তোমাকে স্ট্যাটিক জিকে কভার করতে হবে, স্ট্যাটিক জিকে প্লাস তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স অল্প, তারপরে তার সাথে তোমার ইয়ে করতে হবে কি বলে এটাকে, ম্যাথস, সিম্পল অ্যারিথমেটিক। এখানে কিন্তু অ্যাডভান্স আসবে না, তারা অ্যাডভান্স মানে অ্যালজেব্রা এইগুলি আসবে না, তারা অলরেডি বলে দিয়েছে এখানে এরিথমেটিক পোর্শনটা আসবে, যেটা আমরা পাটিগণিত বলি, ঠিক আছে। যেমন ধরো প্রফিট এন্ড লস, প্রফিট লস, তারপর হচ্ছে এসআইসিআই মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ পড়েছিলে তো তোমরা, এগুলো সব আমি সলভ করে দেবো, তোমাদের বুঝিয়ে দেবো চ্যাপ্টার ইচ এন্ড এভরি টপিক তোমাদের অ্যানালাইজ করে আমি করিয়ে দেবো। কিন্তু তার জন্য তোমাদেরকে আমার কাছে অ্যাডমিশন নিতে হবে, এবং দেয়ার ইজ নো অ্যাডমিশন ফি রাইট নাও। সো তোমরা যদি ইচ্ছে থাকো অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। নেক্সট, সাথে জেনারেল সায়েন্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর হচ্ছে তোমার দেখো পুরো সিলেবাসটা না এসএসসি বেসড, এসএসসির যে টপিকগুলি থাকে প্রত্যেকটা এখানে আছে। আর রেলওয়ের মধ্যে তো আমাদের জিকে পার্ট অনেক আসে, তাই না। সাথে অ্যাপটিটিউড টেস্ট মানে রিজনিং এর কথা আই থিঙ্ক বলছে এটা। আর এদিকে হচ্ছে তোমার এই জেনারেল ইংলিশ। তো জেনারেল ইংলিশের মধ্যে তোমাদের নর্মালি তোমার জানোই সাবজেক্ট এগ্রিমেন্ট, তারপর হচ্ছে তোমার প্রিপোজিশন, আর্টিকেল,
তারপর হচ্ছে ন্যারেশন, ট্রান্সফরমেশন সেন্টেন্স, তারপর হচ্ছে ভার্বের ফর্ম, এগুলি নিয়ে অনেক কোয়েশ্চেন্স তৈরি হয়। তাছাড়া ভোকেব প্লাস তোমার সিনোনিম অ্যান্টোনিম, এগুলি তোমাদের ক্যাটাগরি রাখতে হবে ভালো করে। তাছাড়া রিপোর্ট রাইটিং অ্যান্ড এসে প্যারাগ্রাফ, সো ওটা তোমার কনভেনশনাল মেথড যেটা থাকে এটা তোমাকে পারফেক্টলি ফর্মাল ইনফর্মাল সবগুলি ভালো করে তোমাকে আয়ত্তে রাখতে হবে, দেন তুমি এটা ইজিলি আনসার করতে হবে। কিন্তু তার জন্য আরেকটা দিন, যাদের রিডিং খুব স্কিলটা খুব ভালো আছে তাদের ক্ষেত্রে খুব ইজি হয় যে কোনো টপিক দিলে সেটাকে বানিয়ে নেওয়া। বাট আদার পার্সনদের ক্ষেত্রে, যারা তোমরা আদার্স অ্যাসপারেন্ট যারা আছে, যারা এতটা রিডিং স্কিল ভালো নয়, তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু একটা পার্টিকুলার কিছু শিখে যেতে হবে, যাতে করে তারা একটু নিজেদের কনফিডেন্স ফিল করতে পারে, বুস্ট আপ হতে পারে একটু। ঠিক আছে, নেক্সট হচ্ছে রেশিওটা এখনো টিপিএসসি জানায়নি, বাট ফার্দার যদি নোটিফিকেশনে কিছু টিপিএসসি জানিয়ে দিত, অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে নেব। সো এই হচ্ছে টোটাল কথা। আর এখানে তোমরা কি পড়বে, নাও দ্যাটস এ বিগ কোয়েশ্চেন, তোমরা কি পড়বে? সো প্রথম দেখো সিম্পল এরিথমেটিকে, এরিথমেটিক মানে যেটাকে আমরা বলি পাটিগণিত। পাটিগণিতে নর্মালি তোমার প্রথম তো থাকবে শতকরা চ্যাপ্টার, যেটাকে বলি আমরা পার্সেন্টেজ। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার মেইনলি সিম্পলিফিকেশন, এটাও কিন্তু অ্যাপটিটিউডের মধ্যে আসতে পারে, বাট এটা তবুও তুমি সিম্পলিফিকেশন একটু অ্যাড করে নিও, যেটাকে আমরা বলি সরল। তারপর 3 নাম্বার হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, মানে নাম্বার সিস্টেম, নাম্বার নিয়ে বিভিন্ন ওই ডিভিজিবিলিটি নিয়ে তোমার কোয়েশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে তোমার এসআইসিএ, যেটা আমি একটু আগে বললাম, এটা খুব ইম্পর্টেন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর 4th নাম্বার হচ্ছে তোমার ক্ষেত্রে অ্যাভারেজ, যেটাকে আমরা গড় বলি, গড় বলি। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হতে পারে তোমার গড় তো হয়ে গেল, বাকি আদার্স অনেকগুলো আরো টপিক আছে, এগুলি তুমি প্রত্যেকটা আমি সিলেবাস ওয়াই তোমাদের ক্যাটার করে দেবো, কোনো অসুবিধা নেই। বাকি যে রিজনিং এর মধ্যে যেমন দেখো কোডিং আসতে পারে, ডাইস থেকে কোয়েশ্চেন আসতে পারে, তো এরকম অনেক টপিক আছে যেগুলি থেকে র্যান্ডমলি কোয়েশ্চেন, মিসিং নাম্বার থেকে আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা যারাই তোমাদের একদমই প্রিপারেশন এখনো তোমরা কিছু বুঝো না, তোমরা অবশ্যই সেটা হেল্প নিতে চাও বা তোমরা প্রিপারেশনটাকে আরো এনহ্যান্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই জিডব্লিউএস কোচিং অ্যাডমিশন নিতে পারো। ফুললি অনলাইন, ফুললি অনলাইন, দেয়ার ইজ নো অফলাইন রাইট নাও, ফুললি অনলাইন। ফি স্ট্রাকচার হচ্ছে তোমার, যদি তুমি সবকিছুর জন্য অল এর জন্য পড়তে, অল মিনস হচ্ছে তোমার দেখো টিপিএসসি এসআই এর জন্য প্লাস এসএসসি প্লাস রেলওয়ে প্লাস জিআরবিটি অল কভার হয়ে যায় অনলি 600 রুপিস পার মান্থ। কিন্তু আগে তুমি একটা ডেমো ক্লাস করবে, করে যদি তুমি স্যাটিসফাই হো দেনই তুমি অ্যাড হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো নিড টু স্টিক উইথ ইট। নেক্সট হচ্ছে তোমার 500 রুপিস ফর অনলি জিআরবিটি স্টুডেন্টের জন্য। ঠিক আছে, সো অবশ্যই তোমরা জয়েন হতে পারো যাদের ইচ্ছে থাকবে। আর টিল দেন টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।